Assalamu alaikum everyone. This is Sabiha Sultana, NCD specialist. NCD টার্মটা সম্পর্কে অ্যাকচুয়ালি অনেকেই জানে না। এটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ বলি আমরা, যা অ্যাকচুয়ালি ক্লিনিক্যালের সাথে অনেক রিলেটেড। নন কমিউনিকেবল ডিজিজের মেজর চারটা পার্টি হচ্ছে আমার ক্রনিক ডিজিজগুলোর মেজর চারটা ক্রনিক হচ্ছে ডায়াবেটিস, আর একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম যার মধ্যে হাইপারটেনশন পড়ে, স্ট্রোক, আদার যত কার্ডিয়াক রিলেটেড প্রবলেম, আর 3 নাম্বার হচ্ছে ক্যান্সার রিলেটেড ডিজিজগুলো, এবং 4 নাম্বার হচ্ছে যে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ যেটা আমাদের স্মোকিংয়ের সাথে রিলেটেড, লাং ক্যান্সার, টিবি, টিউবারকুলোসিস, ইভেন আমাদের অ্যাজমা যাদের সমস্যা আছে, এবং সিওপিডি। এই চারটা টপিকস। তো এটা হচ্ছে মূলত ইনসিডেন্ট মেজর রোলসগুলো। বাট আদারওয়াইজ নন কমিউনিকেবল ডিজিজ বলতে এনি কাইন্ড অফ স্কিনের ক্রনিক ডিজিজ, ইভেন বাতের ক্রনিক ডিজিজ, ইভেন হচ্ছে আমার আইস, বা যা আমার প্যাথোলজি না বা ফিজিওলজি না বা আমার জন্মগত ছিল না, বাট কোনো না কোনো আমার খাবারের ত্রুটির কারণে বা আমার কোনো কন্ট্রোলেবল দাগ আছে যেটা আমি কন্ট্রোল করছি বাট আমার কন্ট্রোল হচ্ছে না, আনকন্ট্রোল রাগের কারণে আমার এই ধরনের ডিজিজগুলো এগ্রাভেট করে। এগ্রাভেট মিনস আমরা যেটা বুঝাচ্ছি যে বেড়ে যায়, বা নিজের অজান্তেই আমি হয়তো জানিই না যে আমার এই খাবারটার সাথে আমার এই রোগটা রিলেটেড, যে খাবারটা আমি স্বাভাবিক মনে করছি বা অন্যান্য মানুষ মনে করে থাকে, যে খাবারটার সাথে আমার অন্যান্য রোগবেলায় জড়িত, বা ইভেন একটা সিম্পল চাও হতে পারে সেটা। হ্যাঁ, আমরা চাটা কেন বলছি, কারণ চা এমন একটা জিনিস খুবই মুখরোচক এবং আমাদের রিল্যাক্সেশন, স্ট্রেস রিলিফ করে অনেক কিছুই। বাট ইয়োর চয়েস ইজ অ্যাকচুয়ালি চাটাকে আপনি কিভাবে গ্রহণ করছেন। মিনস আপনি দুধ চা খেতে চাচ্ছেন, নাকি লাল চা, নাকি লেবু চা, আদা চা, হোয়াট এভার এলস। বাট আপনার মাথায় রাখতে হবে আপনি যখনই চাটাকে মিল্ক বা চিনি দিয়ে কনভার্ট করে নিচ্ছেন, বাট তখন চাটা চা ফর্মে থাকছে না। ইটস ওয়ান কাইন্ড অফ মিল্ক শেকটা, যেমন মিল্ক শেক আমি কোল্ড দিয়ে করছি বা আইস দিয়ে করছি, এটা তখন মিল্ক শেকে পরিণত হচ্ছে। বাট যদি আমার মিল্ক শেকের জায়গাটাকে গরম অবস্থায় নিই, তখন এটা চার ফর্মই বলা চলে। মানে ওয়ান কাইন্ড অফ শেকিং, যাকে আমাকে ইনগ্রিডিয়েন্ট যুক্ত হচ্ছে, যেমন চিনি, দুধ, আদার্স অন্য কিছু, তখন কিন্তু চায়ের যে অ্যাকচুয়াল রোলটা, টেনিন নামে একটা পদার্থ থাকে, যেটা আমরা হচ্ছে গিয়া কম জ্বালালে সেই টেনিনটা পায়, যেটা আমার বডির ফরেন পার্টিকেলস থেকে শুরু করে অন্যান্য অনেক প্রোটেকশনে দেয়। যেখানে আমি দুধটা ঢালা মাত্রই বা চিনিটাকে ঢালা মাত্রই সাথে সাথে ওই টেনিনের রোলটা নষ্ট হয়ে ওখানে একটা বিক্রিয়া ঘটে, একটা কেমিক্যালস তৈরি হয়, যা আমার হার্টের ব্লকের প্রধান একটা কারণ। ইভেন ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে আদার্স ক্যান্সার স্টিমুলেটিং ফ্যাক্টর হিসেবেও মিল্ক টিটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, যা আমরা নিজেরাও জানি না। আমরা অন্তত চিন্তা করি যে সাইকোলজিক্যালি প্যাটার্ন এমন হয়ে গেছে যে মারা গেলে সমস্যা কি, দুধ চা খেয়েই মারা যাবো। ইট শুডেন্ট বি। আমি মনে করি যে মারা যাবো, বাট মৃত্যু এত